হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আই হোপ আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আপনাদের উম, যে জিমেল অ্যাড্রেসটা আছে সেগুলো কোন কোন ডিভাইসে অ্যাডজাস্ট করা আছে, অ্যাক্সেস আছে। তো সেই অ্যাক্সেসগুলো যে ডিভাইসে অ্যাক্সেস আছে আপনার জিমেলটা, ইভেন ইতিমধ্যে যারা আপনার জিমেলটা অ্যাক্সেস করে নিয়েছে, ইভেন হ্যাক করে নিয়েছে। সাপোজ আপনার মনে করেন যে আপনার ফোনটা চুরি হয়ে গেছে, তো আপনার সেই ফোনটা হচ্ছে আনলক করা। তো চোরে আপনার ফোনের যে জিমেল জিমেলটা ব্যবহার করে বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন ডাটা অ্যাক্সেস করে নিচ্ছে। আপনাদের গুরুত্বপূর্ণ যে ভিডিও ফাইল, যে গুগল গুগলের সাথে, যে জিমেলের সাথে যে অ্যাডজাস্ট করা যে অ্যাপসগুলো, তো সেইগুলোর দ্বারা অনেক ইনফরমেশন অ্যান্ড অনেক ডাটা অ্যাক্সেস করে নিচ্ছে। তো সেই সেইটা আপনারা কিভাবে আপনারা অন্য ফোনের মাধ্যমে আপনার জিমেলটা লগ আউট করবেন, তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আপনারা এর জন্য কি করতে হবে, আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। অ্যান্ড ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আপনাদের যেই জিমেলটা অন্য ফোনে লগ ইন করা আছে সেটা কি আপনারা এই ফোনের মাধ্যমে লগ আউট করবেন। তো সেটা হচ্ছে আপনাদের ফার্স্ট অফ অল আপনাদের যে জিমেলটা, সেটার আপনাদের প্রোফাইলটা আছে, প্রোফাইলটা ক্রোম ব্রাউজারের, তো সেটার উপরে ক্লিক করবেন। তো সেটা আপনারা কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে কিন্তু আপনারা এই যে এখানে ডান দিকেই কর্নারে অপশনটা পেয়ে যাবেন। তো এই প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন অ্যান্ড নিচে, সরি ফ্রেন্ডস, এখানে মোর ইয়োর গুগল অ্যাকাউন্ট, তো এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। তো এই যে এইখানে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এইটার উপর ক্লিক করে দিবেন। অ্যান্ড এইটার উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে, সবার নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে উপরে দেখতে পারবেন যে 5 অ্যাসিশনস অন অ্যান্ড্রয়েড ফোনস। তো এখানে আপনার জিমেলটা 5টা ফোনে অ্যাক্সেস করা আছে, সেট আপ করা আছে। অ্যান্ড সেটা এই যে দেখতে পারতেছেন, এই যে প্রথম যে ভিভোটা আছে, এটা আমার 3 দিন আগে হারিয়ে গেছে এই ফোনটা। তো এই ফোনটা থেকে আমি কিভাবে, এখনও কিন্তু এখানে অ্যাক্সেস করা আছে আমার জিমেলটা, তো এখান থেকে আমি কিভাবে লগ আউট করব। তো এখানে আমার ভিভো যে নামটা আছে এটার উপর ক্লিক করব। অ্যান্ড ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে একটু ওয়েট করতে হবে, আপনার যে পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট সেটা দিয়ে অ্যাক্সেস করে দিবেন। এরপর একটু অপেক্ষা করতে হবে। এরপর দেখতে পারবেন যে এখানে আপনারা আপনাদের ফোনটা, এখান থেকে আপনারা এখান থেকে আপনারা লোকেশন ট্র্যাকিং করতে পারবেন। এরপর এখান থেকে আপনারা সাইন আউট করতে পারবেন। এরপরে ডোন্ট রিকমেন্ডেশন সামথিং, তো এখানে এটার মাধ্যমে আপনারা আপনাদের আপনাদের কিছু আপনারা আপনাদের ওই ফোনে রিকমেন্ডেশন করতে পারবেন, আপনি যদি ফোনটা অন থাকে। ওকে, তো আমি এখান থেকে লোকেশন ট্র্যাকিং করব না, এখান থেকে এটা আপনারা আমি লগ আউট করে দিব আমার জিমেলটা ওই ফোনের মধ্যে থেকে। তো এখান থেকে সাইন আউট করে দিব। তো সাইন আউটের উপর ক্লিক করার পরে এখান থেকে সাইন ইন আউট করে দিব। এরপর ওকের উপর ক্লিক করে দেব। ব্যাস, দ্যাটস ইট। এটা কিন্তু আমি ওই ফোনে থেকে লগ আউট করে নিয়ে আসি। এরপর এই যে একটা মোবাইল ফোনের নাম দেখাচ্ছে, এটা কিন্তু আমি কখনো লগ ইন করি নাই, তো এটা কিন্তু নতুন দেখাচ্ছে। তো এইটার উপর ক্লিক করে দেব। কে যেন আমার জিমেলটা হ্যাক করার চেষ্টা করতেছে। তো এখান থেকে ইয়েস্টারডে, গতকাল এটা কিন্তু লগ ইন করা হচ্ছে। তো এখান থেকে আমি সাইন আউট করে দেব। ব্যাস, দ্যাটস ইট। তো এটা কিন্তু সাইন আউট হয়ে গিয়েছে। এরপর এটা থেকেও এটা হারিয়ে গিয়েছে, তো এটা থেকে আমি লগ আউট করে দিব। এরপর এটা থেকেও লগ আউট করে দিব।
তো এরকম করে আমি যে কটা এই যে এটা নোকিয়া G10, তো এটা থেকে লগ আউট করা আছে। তো এরকমভাবে অ্যান্ড যেগুলো লগ আউট করা আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে মাইনাস যে অপশনটা আছে তো সেটা দেওয়া আছে সাইন্ড আউট, তো এটা লেখা আছে। তো এটা কিন্তু সাইন আউট হয়ে গিয়েছে। সো ফ্রেন্ডস, তো সেম প্রসেসে আপনারা আপনাদের জিমেল, আপনাদের হারিয়ে যাওয়া ফোনটা ট্র্যাকিংও করতে পারবেন। হারিয়ে যাওয়া ফোনের যে জিমেলটা আছে সেটাও লগ আউট করতে পারবেন। আপনারা আপনাদের সুবিধার্থে সেটা যেটা খুশি সেটা আপনারা অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিও। আশা করি আপনারা আপনাদের ভিডিওটা খুবই উপকারে আসছে এবং অনেক হেল্প হয়েছে। আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দিন, যেন আপনাদের বন্ধুরা যে এই প্রবলেমগুলো ফেস করেছে তাদের এই প্রবলেমগুলো সলভ করতে সাহায্য করবেন। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের মতামত অনুযায়ী রিপ্লাই দেওয়ার ট্রাই করব। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আসসালামু আলাইকুম।